আজ আমার ঘুম থেকে উঠতে অনেক লেট হয়ে গেছে। বাইরে বেরিয়ে দেখি মার পুজো দেওয়া শেষ। মানে সকালবেলা যখন কাজ করছিলেন তখন নাকি মুষলধারে বৃষ্টি পড়ছিল, সেই বৃষ্টিতে গা ভিজে গেছে। তারপর আর কি স্নান করে পুজো দিয়ে নিল। আর এদিকে আমি ব্রাশ করছিলাম আর বড় জলের বোতল নিয়ে বেরিয়েছি, এটা দিয়ে মুখ ধুবো। কলতলায় বৃষ্টির কারণে অনেক কাদা হয়েছে, তাই ঘরের তোলা জল দিয়েই মুখ ধুতে হচ্ছে। তো যাই হোক, তারপরে চলে আসলাম রান্নাঘরে। এখন আমি চা বসাবো। যারা যারা এখনো পর্যন্ত চা বানাতে পারো না তাদের জন্য একটা সুন্দর টিপস দেই আমি। চা বানানো ভুলেও শিখো না, তার কারণ একবার যদি চা বানানো শিখে যাও তাহলে বাড়ির চাওয়ালা বানিয়ে দিবে তোমাকে। আমি কিন্তু এত বড় হয়েও চা বানাতে পারতাম না, এই রিসেন্ট 6 মাস হলো চা বানানো শিখেছি। আগে চা বানালে কেউ মুখে দিতে পারতো না, সেই জন্য আমাকে কেউ বলতো না চা বানানোর কথা। কিন্তু নিজে উস্তাদি করে ভাবতাম যে সব রান্নাবান্নাই শিখেছি, চা বানাতে পারবো না, এটা কেমন হয়। তারপর আর কি, বেশি বুঝলে যা হয়। এখন আমি বাড়ির চাওয়ালা, সকালবেলা আমার হাতের চা ছাড়া কারো ঘুম ভাঙে না। তো যাই হোক, চা বানিয়ে নিলাম। চায়ের কালারটা দেখো এদিকে কত সুন্দর হয়েছে। আচ্ছা, তোমরা কারা কারা দুধ চা খেতে ভালোবাসো গো, কমেন্ট করে জানিও তো। যতক্ষণ পর্যন্ত চা বানাচ্ছিলাম না, দাদু ভাই সবাই চিল্লাচ্ছিল তাড়াতাড়ি করে চা বানা, তাড়াতাড়ি করে